আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি শোল মাছ ভুনা। আমি এখানে একটি শোল মাছের মাথা এবং লেজের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি। অনেকেই বড় টুকরো খেতে পছন্দ করে, কিন্তু শোল মাছ ছোট ছোট টুকরো করে রান্না করলেই বেশি মজা হয়। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে যেহেতু ভুনা হচ্ছে তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয়। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। আদা ও রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। গুঁড়া মশলা দেবার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলে তরকারির স্বাদ তেতো হয় না। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটি টমেটো। যে কোনো ভুনা রান্নায় টমেটো দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ছোট্ট একটি টিপস, যে কোনো রান্নায় পেঁয়াজ বাদামি করে ভেজে নিলে রান্নার স্বাদ সঠিকভাবে পাওয়া যাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। যেহেতু টমেটো দেয়া, সে কারণে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো। অনেকেই ভাজা মাছ পছন্দ করে, তবে শোল মাছ কাঁচা রান্না করলে বেশি মজা হয়। তবে যারা কাঁচা মাছ পছন্দ করে না বা খায় না তারা ভেজে রান্না করতে পারেন। শোল মাছ একটু শক্ত টাইপের মাছ হয়, তাই ছোট ছোট টুকরো করলে মাছের মধ্যে মশলা সঠিকভাবে ঢুকতে পারে। এ পর্যায়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আরেকটি টিপস, যে কোনো রান্নায় টমেটো দিয়ে রান্না করলে সেই রান্নাটা ঘন ঘন নাড়তে হয়, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়েচেড়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিচ্ছি। যারা শোল মাছ পছন্দ করেন আর এভাবে কোনোদিনই রান্না করে খাননি, তারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এ পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছটা ভুনা করব, তাই খুব বেশি পরিমাণে পানি দিচ্ছি না। যারা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই কিছুক্ষণ জাল করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই তো রান্না হয়ে গেল আমাদের শোল মাছ ভুনা। শোল মাছ কিন্তু শীতের দিন খেতেই বেশি মজা লাগে, তাই শীত যাওয়ার আগেই ট্রাই করে দেখবেন একবার এভাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে রান্না করলে আমার ছেলে তো অনেক পছন্দ করে। ওই দেখেন হাত দিয়ে টেস্ট করছে কেমন হয়েছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।